আজকে মানে আমি ফুল আমাদের ছাদ বাগানের একটা গাছ শেয়ার করি, সেটা হলো টগর গাছ। দেখো টগর গাছটা একবার দেখো, কি দারুণ না? মানে ডালে ডালে খড়ি, মানে এগুলো ফুটবে, যেগুলো বড় হয়ে গেছে এগুলো সব কালকে ফুটবে, এটা ফুটবে, এখানে ফুটবে, পিছনে এখানে আছে। দেখো নিচের যে ছোট ছোট ডালগুলো, ওখানেও কড়ি রয়েছে, মানে কত কড়ি এসছে দেখো। প্রচুর পরিমাণে ফুটবে কালকে, অনেক ফুটবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না পুরো গাছটাকে? আমার তো বেশ দারুণ লাগছে গাছটা। মানে যখন পুরো পুরো ফুটে যাবে না সব একসাথে, তখন তোমাদেরকে শেয়ার যখন করতে পারবো তখন আমার খুব মজা হবে, যখন দেখাবো যে সব ফুল একবারে ফুটেছে। দারুণ লাগছে দেখতে। দেখো আমাদের এই একটা টগর গাছ আছে, কিন্তু যেটাতে কিন্তু অতটাও কড়ি হয় না, কিন্তু আগে প্রচুর এটাতে ফুটতো, ফুটে গেছেও। আর কিন্তু এখন কয়েকটা কয়েকটা কড়ি রয়েছে। এই দেখো, একটা, দুটো, এইগুলো, এখানে তিনটে, মানে এখানে আরও হবে, কড়িগুলো এখনও হয়েছে। এই একটা টগর গাছ। আর একটা দেখাই, এইখানে আমাদের টগর গাছ আছে, এটা তো মোটামুটি অনেকগুলো এসছে কড়ি। এগুলো একবার একবার করে হয়ে গেছে, তাই আর হবে না, কড়ি শুকিয়ে গেছে। এই দেখো কত বড় হয় কড়িটা, অনেকটা বড় হয় ফুল। এইখানে দেখো আরও একটা গাছ আছে, অনেকগুলো আমাদের টগর গাছ আছে। এটা ছোট গাছ, ছোটোর মধ্যে এটা সুন্দর গাছ, ঝাঁকড়া গাছ। এখানেও দুখানা করি এসছে, এইদিকে একটা, এগুলো সব কালকে ফুটবে। আর এই একটা টগর গাছ আছে যেটা এখনও পর্যন্ত কোনো করি আসেনি, এটা সবে নতুন পাতা গজিয়েছে না, ওই জন্য এখনও পর্যন্ত আসেনি। দেখো কচি পাতা, এই কারণে এখনও আসেনি। তো আস্তে আস্তে এগুলো সবগুলোতে চলে আসবে। আমাদের ছাদ বাগানের এতগুলো টগর গাছ, আমার তো সবচেয়ে ভালো লাগে এটা, এটা আমার প্রিয় টগর গাছ হয়ে গেছে এখন। অনেক ফুল ফোটে এগুলোতে, এগুলো দিয়েই আমাদের ঠাকুর পুজো হয়। ফুল গাছ আমাদের আর ফুল অতটা ভালো কিনতে হয় না।